নেই, জানলে তো ওকে এখানে কখনোই আনতাম না। বন্ধু, মায়ের জন্য খাবার নিয়ে গেলে কি সেই ছেলে খ্যাত হয়ে যায়? বন্ধু, নিজে না খেয়ে মায়ের জন্য খাবার নিয়ে গেলে সেই ছেলে যে খ্যাত হয় এটা আমি জানতাম না বন্ধু। আমি তো জানতাম মায়ের স্থান সবার উপরে, আর তোরা সেই মাকেই সবার নিচে নিয়ে গেলি। খাবারগুলো অনেক সুস্বাদু বলে আমি আমার মায়ের জন্য নিয়ে যাইতে চাইছিলাম। এই খাবারগুলো দেখলে আমার মা অনেক খুশি হইতো, আর সন্তান হিসেবে তো আমার দায়িত্ব যে কোনো ভাবে আমার মাকে খুশি রাখা। আর তোরা বন্ধু হয়ে এরকম ব্যবহার আমার সাথে কিভাবে করতে পারলি? আর মায়ের জন্য খাবার নিয়ে গেলে যদি সেই ছেলে খ্যাতি হয় তাহলে ঠিক আছে, আমি সেই খ্যাতি হতে চাই। যাই হোক না কেন, আমি আমার মায়ের জন্য খাবার নিয়ে যাব। এই ভাতগুলো আমি খাবো না, এগুলো আমি আমার মায়ের জন্য নিয়ে যাব। এই ভাত এখানে রাখ, রাখ ভাত। আমার টাকায় খাচ্ছিস তুই, এখান থেকে একটা ভাতও নিয়ে যাওয়া যাবে না। এটা তোর টাকার ভাত না, আমার টাকার ভাত তুই বাড়ি নিয়ে যাবি, এ কথা ভাবলি কি করে? শালার এবার একদম উচিত শিক্ষা হয়েছে। শখ কত, আমার টাকাতে খাচ্ছে আবার মার জন্য নিয়ে যেতে যাচ্ছে। আমার মার জন্য খাবার নিয়ে যেতে চাচ্ছিলাম, তাই তুই আমার সাথে এরকম ব্যবহার করলি? ঠিক আছে বন্ধু, তোর খাবার আমার লাগবে না। তুই এতগুলা লোকের সামনে রেস্টুরেন্টের ভিতরে যে আমার সাথে এমন ব্যবহার করতে পারিস এটা আমি ভাবতেও পারিনি। চিন্তা করিস না, তোর খাবার আমি খাবো না, আর এটা আমি আমার মায়ের জন্যও নিয়ে যাব না। তবে আমি আজকে তোদের খাবারের বিলটা দিয়ে যাব, তোরাই খা। আমি গেলাম। এই, তোর কাছে বলে টাকা নেই? এখন টাকা বেরোচ্ছে কোথা থেকে? হ্যাঁ বন্ধু, আমার কাছে আসলে টাকা নেই, কিন্তু সামনে আমার পরীক্ষা, তো এই পরীক্ষার জন্যই আমি টিউশনি করে কয়েক মাসে টাকা জমিয়েছিলাম। আমি যে করে হোক টাকা ম্যানেজ করে ফেলবো পরীক্ষার জন্য, কিন্তু আমি আজকে ওই টাকা দিয়ে তোদের কাচ্চি খাইয়ে যাব বন্ধু। কারণ তোরা আমাকে এতটা অপমান করেছিস যেটা কোনো বন্ধু কখনোই কোনো বন্ধুর সাথে করতে পারে না। তোরা খাওয়া দাওয়া কর, আমি চলে যাচ্ছি। থাক তোরা, আমি গেলাম। যাক বন্ধু, তুই একদম উচিত কাজ করেছিস। ও চলে গেছে, খুব ভালো হয়েছে। আরে ওর কথা বাদ দে তো, খেতের কথা খা তুই। হ্যাঁ, খা খা। ওকে আর কোনোদিনও সাথে করে আনবো না। হ্যাঁ, ঠিক কথা বলেছিস তুই। কত শখ, পলিথিনি করে মাছ জন্য ভাত নিয়ে যাবে। ভাই, ওই যে ওই টেবিলে কত বিল হয়েছে সেটা আমাকে দেন, আর একটা কাচ্চি আমাকে পার্সেল দেন। জি ভাই, আপনার বিলটা আর পার্সেলটা নিয়ে আসতেছি। এই বিলটা নিয়ে আসো তো। স্যার এই নেন আপনার বিল। জি দেন। 1800 টাকা বিল হয়েছে, এই নেন ভাই বিলটা। আর ওই যে ওই টেবিলে দুইজন খাচ্ছে না, ওনারা আসলে বললেন আমি বিলটা দিয়ে দিছি। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি বলে দেবো। আচ্ছা ভাই, আসি তাহলে। জি ভাই, আবার আসবেন। পৃথিবীতে মায়ের স্থান সবার উপরে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা মাকে ছোট করে দেখে ফেলি। মাকে একটু ভালোবাসা দেখাইলে সে সন্তান কখনোই খ্যাত হয়ে যায় না, বরং সেই সন্তান আরো আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায়। কারণ একটা কথা মনে রাখবেন, এই মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।